দিদি এটা তো 13 নম্বর বিয়ে, মানে আনলাকি 13। দেখিস তোকে এই বিয়েটা না খুব ভোগাবে। ভাই চল চল। তুমি আজ আমাদের জন্য যা করলে, আমি ওই শুকনো ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করতে চাই না। তুমি কিন্তু মায়ের সেন পরিবারের সঙ্গে চিরকালের জন্য জড়িয়ে গেলে। তুমি কেন জানো ম্যাজিকের মতো আমাদের জীবনে এসে সবকিছু ঠিক করে দিলে। আসলে দাদু, আমার বাবা না রূপকথার গল্প লিখতেন, আর সেই সমস্ত গল্পে আমি দেখেছি যাই হয়ে যাক, যতই বাধা আসুক, যতই অশান্তি হোক, শেষে সব ঠিক হয়ে যায়। ঠিক ভালোবাসার মানুষদের মিল হয়ে যায়। আমিও তাই বিশ্বাস করি যে যাই হয়ে যাক, শেষে আসলে সব ঠিক হয়ে যায়। আর যদি না হয় তাহলে ঠিক করে নিতে হয় ম্যাজিক করে। আর সবাই বলে এলা যেখানে ম্যাজিক সেখানে। এই দিদি বলছি, লাভা কি করে বরফে পরিণত করতে হয় জানিস? মানে লাভা কিভাবে ঠান্ডা করতে হয় জানিস? হ্যাঁ হ্যাঁ, কারণ মা আর পিপি প্রায় 50 বার ফোন করেছে, আর আমরা কেউ ফোনটা তুলিনি। কি হবে এবার আমি জানি না। বলছি দাদু, আমাদের না এক্ষুনি বাড়ি যেতে হবে। সে কি কথা? বিয়ে বাড়ি না খাইয়ে ছাড়া যায় নাকি? না না, খাওয়া দাওয়া একদম পরে হবে। আসলে আমি যদি ঠিক 10 মিনিটের মধ্যে বাড়ি না ঢুকি, তাহলে আমার জীবনের রূপকথা কেটে হয়ে যাবে। হ্যাঁ, আমরা আজকে আসি। হ্যাঁ চলুন আপনাদেরকে এগিয়ে দিই। আসো। ঠিক আছে, গুড বাই। ভালো করে খাওয়া দাওয়া করুন, ছবি টবি তুলুন। টাটা টাটা টাটা। মানছি আমি সুন্দরী, তাই বলে একেবারে কোলে বসিয়ে নেবেন? বলেছেন আপনাকে আমার একটা বয়ফ্রেন্ড আছে। I'll see you soon, এলা বোস। এত সহজে আপনাকে ছাড়বো না আমি। আজ থেকে আমার জীবনের সবচেয়ে বড় শত্রু আপনি। কি হলো? মেয়ে কোথায়? কি রে সরলা, এলার মতন মেয়ে হয় না। আরে সে যখন আসবে আমাদের এলাকার সামনে থেকে দেখে তুই বুঝতে পারবি যে হ্যাজাক জ্বালিয়েও এলার মতন দুটি মেয়েতে খুঁজে পাবি না। সরলা তো এলার প্রশংসার বন্যা বইয়ে দিচ্ছে, এদিকে মেয়েটার ফেরার নাম নেই। কোথায় গেল মেয়েটা? মিলন হবে কতদিনে? সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায়।